৮ই জানুয়ারি এই ভদ্রমহিলা ফাইল ছিনতাই করে বুকে করে সে নিঃশ্বাসে নিয়ে হাঁপাতে হাঁপাতে কত কথা না বলেছিল। সে তো কখনো বলেনি আমি ইডির অফিসারদের অনুরোধ করলাম এগুলো আমার জরুরি ফাইল, তোমরা যা খুশি নাও, কয়লা নাও, গরু নাও, যা খুশি নাও, কিন্তু আমার ভোটের ফাইল এটা তুমি ছেড়ে দাও। একথা একবারও কোনো সংবাদ মাধ্যমে বলেনি। যেটা হচ্ছে সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ফেডারেল স্ট্রাকচারে মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটা হতে পারে না। এরপর যদি দিল্লির পুলিশ, আসামের পুলিশ, উড়িষ্যার পুলিশ, ত্রিপুরার পুলিশ সব যদি যে যার এখানকার ভবনগুলো আছে সেই ভবনগুলো পাহারা দিতে শয়ে শয়ে চলে আসে, সেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক। আজকে যেটা উনি করেছেন এখন অব্দি সেই সমস্যাটা সলভ হয়নি, এখনো তারা ফেরেনি। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তারও করতে পারে, তাদের আটকাতেও পারে, তাদের ইন্টারসেপ্ট করতে পারে, তাদেরকে কিছুও করতে পারে, যেটার কোনোটাই কাঙ্ক্ষিত ছিল। দাদা একেবারে আইপ্যাকের যে মামলা আজকে সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল, কালকে রাজ্যের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়, এবং সেই হলফনামায় লেখা হয়েছে ইডির অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত পার্টি বেটা এই যে কদিন আগে বললো, বাংলার মানুষ ভাবছে এই মানুষটা কালকে বললো নির্বাচন কমিশন একটা গ্রেট লায়ার, একটা ডাহা মিথ্যেবাদী দালাল এসব বললো। তো এখন বাংলার মানুষও তো সেটাই ভাবছে যে এটাও একটা গ্রেট লায়ার। কত বড় লায়ার যে নিজে 8ই জানুয়ারি সম্ভবত ঘটনাটা ঘটেছিল। 8ই জানুয়ারি এই ভদ্রমহিলা ফাইল ছিনতাই করে বুকে করে সে নিঃশ্বাসে নিয়ে হাঁপাতে হাঁপাতে কত কথা না বলেছিল। সে তো কখনো বলেনি আমি ইডির অফিসারদের অনুরোধ করলাম এগুলো আমার জরুরি ফাইল, তোমরা যা খুশি নাও, কয়লা নাও, গরু নাও, যা খুশি নাও, কিন্তু আমার ভোটের ফাইল এটা তুমি ছেড়ে দাও। একথা একবারও কোনো সংবাদ মাধ্যমে বলেছে? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবার বুঝতে পেরেছে যে ওনার পরিধিটা ক্রমশ ছোট হচ্ছে, ফাঁসটা ক্রমশ আস্তে আস্তে গলায় চেপে বসছে। তাই এবার উল্টো গান গাইতে শুরু করেছে। বিপ্লবী ইমেজটা নেই, এবার কিন্তু পারমিশন নিয়ে এসছে। কালকে বলবে ভিক্ষে করে চেয়ে নিয়ে এসছি, এসব বলবে, কিন্তু এসব বলে পার পাবে না। মামলা আবারও পিছিয়ে গেল। এদেশে তো এরকম পিছোয়। নির্ভয়া মামলায় রোজ দেখবে ফাঁসির আগের দিন রাত্রিবেলা করে একবার করে কোর্টে শুনানি হতো, এই হতো তাই হতো। বোম্বে ব্লাস্টের মামলায় ওই ইয়াকুব মেনন নাকি কার যে ফাঁসি হলো একটা, ভোর 4টে অবধি সুপ্রিম কোর্ট চললো। আমার দেশে এটা হয়, আমরা হয়তো ধৈর্য হারাই, কিন্তু আমাদের দেশে এটার নজির বহু আছে। আজকে প্রথমত হচ্ছে ওদের প্রধান উকিল আসেননি, মেন উকিল আসেননি, আর দ্বিতীয়ত হচ্ছে কালকে যদি কেউ সাবমিট করে হলফনামা, সেটা তো আজকে সরকার না পড়ে সে হলফনামা নিয়ে কি করে সে মন্তব্য করবে, তার উপর কি করে মামলা লড়বে। এক আবার ইডি বলেছে তারাও কিছু হলফনামা জমা দেবে। এখন দেখি হলফনামায় কি আছে। আজকেও তো ইডি টিম একেবারে কয়লা পাচার কাণ্ডে আবারও প্রথমে কোনো ভ্যালু নেই, ভাই ভাইপো চাই। ভাই পশ্চিমবঙ্গে 2 কোটি 5 কোটি উদ্ধার এখন আর কোনো খবর নেই। পশ্চিমবঙ্গে 2-5 কোটি উদ্ধারটা এখন আর কোনো খবর নেই। খবর হচ্ছে একটাই যে পিসিকে চাই, ভাইপোকে চাই। আচ্ছা না হলে কমসে কম ডিজিকে চাই, সিপি কে চাই, তা না হলে আর কোনো খবর না। সিপি মানে এক্স সিপি, ডিজি মানে এক্স ডিজি। দাদা রাজ্যে ইডি তল্লাশি, দিল্লিতে রাজ্যের পুলিশ বঙ্গভবন পাহারা দেওয়ার জন্য। যেটা হচ্ছে সেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ফেডারেল স্ট্রাকচারে মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটা হতে পারে না। এরপর যদি দিল্লির পুলিশ, আসামের পুলিশ, উড়িষ্যার পুলিশ, ত্রিপুরার পুলিশ সব যদি যে যার এখানকার ভবনগুলো আছে সেই ভবনগুলো পাহারা দিতে শয়ে শয়ে চলে আসে, সেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক হবে। এটা তো কোনো হাই কমিশনের অফিস নয়, এখানে ওটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে রাজ্যে এটা আছে সেই রাজ্য পুলিশ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনাটা মুখ্যমন্ত্রী ঘটাচ্ছেন বারবার।
এর আগে যেটা হয়েছিল সেটা কেন্দ্রীয় পুলিশ ভার্সেস রাজ্য পুলিশের লড়াই যখন তখন লেগে যেতে পারে। আজকে যেটা উনি করেছেন এখন অব্দি সেই সমস্যাটা সলভ হয়নি, এখনো তারা ফেরেনি। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তারও করতে পারে, তাদের আটকাতেও পারে, তাদের ইন্টারসেপ্ট করতে পারে, তাদেরকে কিছুও করতে পারে, যেটার কোনোটাই কাঙ্ক্ষিত ছিল না। স্যার, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে উনি এটা কি করে করলেন, ওটা কি করে করেন, এটা কি করে বলেন, এসব কথা বলবার অধিকার আপনার নেই। শি ক্যান ডু এনিথিং। তিনি বলছেন এক কাপড়ে চলে এসেছি দিল্লির এক কাপড়েই ওনাকে যেতে হবে, এক কাপড়ে ওনাকে যেতে হবে। তখন পায়ে হাওয়াই চটিটা থাকে না ছাড়া যান সেটা দেখা যাচ্ছে, যাবেনও এক কাপড়ে, কোনো আর চিন্তা নেই। কালো কার্পেট কেন, লাল কার্পেট নয় কেন, এইসব প্রশ্ন তুলছেন তিনি। আচ্ছা আচ্ছা, স্ক্রু ঢিলে কেন, স্ক্রু টাইট কেন, এই প্রশ্নের উত্তর দেওয়া যায়? তা তুমি এইভাবে প্রশ্ন করো যে ওনার স্ক্রু ঢিলে কেন, আমি কি উত্তর দেবো বলো দেখি? এখন একটা পাগল বকছে, তোমাকে আমি বারবার তোমাদেরকে বলি যে তুমি এই পাগলামির উত্তরগুলো এক কুণাল ঘোষ দিতে পারবে, আর তা না হলে গোবরা মেন্টালে এখনো আউটডোর চলছে, ওখানে বেশ কয়েকশো রুগী পাবে, তাদের জিজ্ঞাসা করো, দেখো সুন্দর উত্তর দেবে। আমি কি করে দেবো? লাল, সবুজ, হলুদ, কার্পেট, মানে কি? এটার মানে কি? কালো শাল জড়িয়ে প্রতিবাদের ভাষায় বোরখা, প্রতিবাদ ওটা শোনা বোরখা, যাচ্ছে। শাল না, ওটা বোরখা, হিজাব, ওটা হচ্ছে হিজাবের প্রতীক, ওটা হিজাবের প্রতীক, ওটা শাল নয়। শাল কোথায়? এর আগে অভিষেক ব্যানার্জিও বেরিয়ে বলেছিল ও সবসময় কালো পরে, অভিষেক যখনই ইডির ডাক পায়, সিবিআই এর ডাক পায়, দেখবে কালো পরে। জ্যোতিষী ওকে বলেছে। হ্যাঁ, যাদের শনি আপ ডাউনের গল্প থাকে না, কালো কুকুরকে খাওয়াতে হয়, এই করতে হয়, এসব বলে জ্যোতিষীরা, দেখবে টিভিতে ইউটিউবে শুনতে পাবে। আমিও শুনেছি ভাইপো কালো জামা পরে যায়, বেশি খাইয়ে দেয়। হ্যাঁ, কিন্তু অভিষেক ব্যানার্জিকেও গণেশ কুমার অপমান করছেন, মুখ্যমন্ত্রীকেও অপমান করছেন। 1 ঘন্টা ধরে অপমান সহ্য করছেন, 1 ঘন্টা ধরে অপমান সহ্য করেছেন। সহ্য সীমা মানে শক্তি আছে, সহ্য শক্তি আছে এদের। 1 ঘন্টা ধরে প্রশ্ন করেছে তোমার আর তোমার ভাইদের মধ্যে 6 মাসের বয়সের ডিফারেন্স কি করে হয়? 1 লাখ লোক নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী এরপরে প্রয়োজনে। চান না, 10,000 কোটিও নিয়ে যেতে পারে। রচনা ব্যানার্জিকে বললে 10,000 কোটি পাঠিয়ে দেবে। তার জন্য আমি কি করব? ওটা দিল্লি পুলিশ বুঝবে, রেল দপ্তর বুঝবে, পরিবহন, সড়ক পরিবহন বুঝবে, হ্যাঁ, অসামরিক যারা প্লেন পরিবহন আছে তারা বুঝবে। আমার কি তাতে? আমরা তো টিভিতে দেখবো আর চটি উল্টে নারদ নারদ করে। নির্বাচন কমিশন তো আপনাদের কথাই চলছে, বিজেপির কথাই চলছে। তো চলবে শেষ অব্দি, যদি ওনার কথা তাই হয় তাহলে চলবে, বেশ করছে, চলছে, কারণ তিনি ন্যায়ের পথে চলছে, আমরা ন্যায়ের পথে চলি, আমাদের কথাতেই চলছে, বেশ করছে। মানে এত তাড়াহুড়ো কিসের তাহলে? কিসের তাড়াহুড়ো কিসের? তাহলে মমতা ব্যানার্জি ফর্মটা ফিল আপ করলো কেন? এত তাড়াহুড়ো কিসের যদি প্রশ্ন হয়, মমতা ব্যানার্জি বলেছিল যে আমার প্রাণ থাকতে এসআইআর হচ্ছে। তাহলে ওনার বেঁচে থাকার এত তাড়াহুড়ো